আজকের গল্প ওগো বধূ সুন্দরী। গল্পটি লিখেছেন লেখিকা ইপ্সিতা মিত্র। দিনটা 1989 সালের 29শে এপ্রিল। বৈশাখ মাসের ভ্যাপসা গরমে অর্ণক আর তিতলির জীবনে বসন্ত এসেছে। আজ ওদের বিয়ে। না, এই বিয়ের আগে ওদের জীবনে প্রেমের ও পা দেয়নি। অর্ণক স্বভাবে বেশ লাজুক, তাই কলেজ ইউনিভার্সিটিতে সুন্দরী মেয়েদের দিকে আর চোখে শুধু তাকিয়েই গেছে। লাইন মারা প্রেম করা আর হয়নি। আর তিতলির ব্যাপারটা উল্টো, ওর আজ অবধি কাউকে বিশেষ পছন্দই হয়নি। গার্লস স্কুল, তারপর গার্লস কলেজ, তার উপরে ওর বাবা। না, তিতলির বাবা অন্য বাবাদের মতন একটুও রাগী না, একেবারে বন্ধুর মতন। তাই বন্ধু হিসেবে স্কুলে পড়ার ব্যাচে গানের ক্লাসে দিয়ে আসতো, আবার নিয়েও আসতো। পাড়ার ফাংশন থেকে পুজোর ঠাকুর দেখা, কোথাও মেয়েকে একা ছাড়ার কোনো প্রশ্নই নেই। তাই সুন্দরী তিতলি ছেলেদের প্রেমপত্র অনেক খেলেও প্রেমপত্র সমেত প্রেমিক কোনোদিনও খুঁজে পায়নি। তাই অবশেষে দুজনেই মা কাকিমাদের শরণাপন্ন হয়ে মিষ্টির আর রসগোল্লার প্লেট হাতে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে অর্ণকের আরও একটা কারণ ছিল, চিংড়ির মালাইকারি। যেদিন তিতলিকে দেখতে গিয়েছিল ওদের বাড়িতে প্রথম, সেই দিন মিষ্টি রসগোল্লা সিঙাড়ার পর দুপুরে খাবার পাতে বাঁশকাঠি চালের সরু নরম ভাত, মাছের মাথা দিয়ে সোনামুগের ডাল, বেগুনি, পটল আলুর দম, চিংড়ির মালাইকারি, আমের চাটনি, পাঁপড়, সন্দেশ আর মিষ্টি দই খাইয়েছিল। সবই পাত্রী নিজের হাতে তৈরি করেছে। এখনও অর্ণকের জন্য রান্নাগুলো মুখে লেগে আছে, বিশেষ করে সেই চিংড়ির মালাইকারি, যেটা খেয়েই অর্ণক মনস্থির করে নিয়েছিল যে বিয়ে যদি করে তাহলে এই চিংড়ির মালাইকারিকেই করবে। মানে ওই তিতলিকেই করবে। বৌভাতের দিন যদিও সেই পচা গরমটা ছিল না জলপাইগুড়িতে, কালবৈশাখীর ঝড় আর বৃষ্টি শহরকে ভিজিয়ে দিয়েছে। আজ বেশ ভালো ঘুম হবে, এই ভেবেই অর্ণব ঘরে ঢুকলো। এখন ঘরে শুধু ও আর তিতলি, আর একটা নিস্তব্ধতা। তবে ঘরে ঢোকার আগে একটু নার্ভাস যে হচ্ছিল না অর্ণব, সেটা বললে ভুল বলা হবে। আসলে বিয়ে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে, তারপর তিতলির সাথে দেখা হয়েছে হাতে গুনে 5 বার, তাও মা কাকিমা মাসিমা পিসিমা সমেত। কথা হয়েছে কি কেমন আছো, হ্যাঁ ভালো আছি, শুধু ওই অবধি। আর ফোন করারও উপায় নেই, তিতলিদের বাড়িতে তখনও অবধি ল্যান্ড ফোনের কানেকশন নেওয়া হয়নি। আর বুথে দাঁড়িয়ে পা ব্যথা করে বকবক করার মতন কোনো ইচ্ছেই তিতলি নিজে থেকে দেখায়নি। যাই হোক, এত কিছু ভেবে এখন আর কি হবে, বিয়ে করেছে তো একসাথে একই ঘরে থাকার জন্যই। আর 3 দিন ধরে এই বিয়ের ধকলের পর বিছানা যেন ওকে ডাকছে। সেই সব ভেবেই ঘরের দরজাটা বন্ধ করলো। তারপর আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে এলো। তিতলি লাল বেনারসি পরে কোণের সাজে বসে আছে। বাহ, বেশ সুন্দর দেখতে লাগছে তো। সন্ধে থেকে আত্মীয় স্বজন পাড়াপড়শি বন্ধু বান্ধবদের ভিড়ে নিজের বউকে মন দিয়ে দেখার সময়ই পায়নি অর্ণক। কিন্তু অর্ণক বিছানায় এসে বসতেই হঠাৎ একটা উল্টো ঘটনা ঘটল। তিতলি হাপুস নয়নে কাঁদতে শুরু করলো। অর্ণক তো অবাক, কি হলো, কি করলো ও, এইভাবে কাঁদছে কেন রে বাবা? আমতা আমতা করে কিছু কথা সাজিয়ে অর্ণক ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, তিতলি কি হয়েছে, কাঁদছো কেন? আমি তো কিছু করিনি। তিতলি কেঁদে কেঁদে উত্তর দিল, প্লিজ কিছু করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাবার কাছে যাব। এই রকম সারা রাত একটা অজানা অচেনা ছেলের সঙ্গে একই ঘরে থাকবো, আমার ভয় করছে। অর্ণব কথা শুনে আকাশ থেকে পড়ল। কি বলছো, অজানা অচেনা? কিন্তু আমি তো তোমার বর। তিতলি চোখের জল মুছতে মুছতেই উত্তর দিল, সে তো আজ হলেন, এতদিন থোড়েই না চিনতাম। আগে এত ভয় লাগেনি, শাড়ি গয়না এত গিফটস এইসবের কথা ভাবতে ভাবতেই দিন কেটে গেছে, কিন্তু আজ সত্যি খুব ভয় করছে। এর কি উত্তর দেবে অর্ণব? সত্যিই তো অজানা অচেনাই বটে। তারপর তিতলিকে সান্ত্বনা দিয়ে বলল, প্লিজ কেঁদো না তিতলি, তুমি আর একটু ভলিউম বাড়ালেই ঘরের বাইরে লোক জড়ো হয়ে যাবে। কে বলতে পারে ফুলশয্যার রাতেই আমি বধূ নির্যাতনের কেচে ফেঁসে শ্রীঘরে চলে গেলাম। না বাবা, তার থেকে আমি সোফায় যাচ্ছি, তুমি আরাম করে হাত পা ছাড়িয়ে খাটে ঘুমাও, নো প্রবলেম। কথাটা বলে কোনোভাবে মেকআপ দিয়ে তিতলির কান্না থামিয়ে সেই রাতে অর্ণব সোফার উপরে নিজের শরীরটা এলিয়ে দিল।
ঘুমানোর আগে শুধু একটা কথাই মনে হলো, বাবার একমাত্র মেয়েকে বিয়ে করা সত্যিই চাপের। তিতলির বয়স 24 হলেও চিন্তাধারা 14 বছরের। কি লজিক! গিফট আর গয়নার কথা ভাবতে ভাবতেই দিন কেটেছে, ফুলসজ্জার কথা তাই মনেই হয়নি। যাই হোক, কি আর করা যাবে, এইভাবেই মানিয়ে গুছিয়ে দিন কাটাতে হবে, একমাত্র বউ বলে কথা। কিন্তু ফুলসজ্জা 3 দিন পর অর্ণব আর মানাতে পারল না সোফায়। রাত 12:30টায় তিতলিকে ঘুম থেকে তুলে রিকোয়েস্টটা করেই ফেলল, তিতলি প্লিজ আমি খাটে শুই, তোমার কোনো চিন্তা নেই, আমি এক কোণে ঘুমাবো, মাঝখানে দুটো পাশ বালিশ থাকবে। আসলে এই 3 দিন সোফায় শুয়ে শুয়ে কোমরে ভীষণ ব্যথা, আর নেওয়া যাচ্ছে না। ভেবেছিল তিতলি কথাটা শুনে আবার না সেই দিনের মতো কেঁদে ফেলে, কিন্তু এবার ব্যাপারটা উল্টো হলো। তিতলি সমবেদনার দৃষ্টি দিয়ে অর্ণবের দিকে তাকালো। ইস, আই অ্যাম রিয়েলি সরি, তুমি আগে বলনি কেন তোমার কোমরে ব্যথা? আর আমিও কি, ওইটুকু একটা সোফায় কেউ ঠিকভাবে শুতে পারে? সরি, আমার জন্য তোমাকে এইভাবে কষ্ট করতে হলো। প্লিজ তুমি খাটে ঘুমাও, আমার কোনো প্রবলেম নেই। কথাটা শুনে অর্ণবের মুখে হাসি। যাক, বাঁচা গেল। আসলে তিতলি এই 3 দিনে এই অচেনা ছেলেটাকে একটু হলেও চিনেছে। একে ভালোবাসা যায় কি না এখনও অবধি ওর জানা নেই, তবে ভয় পাওয়ার মতন এই ছেলের মধ্যে একটা লক্ষণও নেই। এইসবের পর 2 সপ্তাহ কেটে গেছে। আজ ওরা কলকাতার ফ্ল্যাটে এসেছে। অর্ণব কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ এ অফিসার, তাই জলপাইগুড়িতে আসল বাড়ি হলেও পেটে দেয় কলকাতা নিবাসী। তিতলিও এর আগে অনেকবারই কলকাতায় এসেছে আত্মীয় স্বজনদের বাড়িতে, কিন্তু আজকের আশাটা একটু অন্য। আজও এসেছে সংসার করবে বলে। সেই দিন ফ্ল্যাটের দরজা খুলল যখন, ঘড়িতে বাজে দুপুর 1টা। অর্ণব পাশের হোটেল থেকে খাবারটা নিয়ে এলো। তিতলি স্নান সেরে খাবার খেয়ে দারুণ একটা ঘুম দিয়েছে। সন্ধ্যের পর বারান্দায় এসে রাতের কলকাতার দিকে তাকিয়েছিল ও। হঠাৎ অর্ণবের কথাই হুঁশ ফিরল। বলো, রাতে কি খাবে? আমি বলি সিম্পলের মধ্যে রাখো, চিকেন কারি আর ভাত। শেষ পাতে বাড়ি থেকে আনা লাড্ডু তো আছেই, মিষ্টি মুখের জন্য। বেশ হেসেই বলল কথাগুলো ও। তিতলিও ঘাড় দুলিয়ে সম্মতি দিল। হ্যাঁ, তাই ভালো, চিকেন কারি আর ভাত। কথাটা বলেই আবার আনমনে রাতের কলকাতার দিকে মন দিল। গুনগুন করে গানও শুরু করলো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। কিছুক্ষণ বাদে দরজায় বেল বাজলো। দরজা খুলতেই অর্ণব হাজির। হাতে 1 থলি বাজার আর একটা প্লাস্টিকের ভেতরে কাঁচা মুরগির মাংস। তিতলি চোখ বড় বড় করে বলল, এগুলো কি? এগুলো দিয়ে কি হবে? অর্ণব একগাল হেসেই উত্তর দিল, আরে বাড়িতে তো আলু পেঁয়াজ কিছুই ছিল না, চিকেনটা রান্না হবে কি দিয়ে? আমি সঙ্গে আদা রসুন টমেটো নিয়ে এসেছি। যাই হোক, নাও এগুলো ধরো, বেশ জমিয়ে রান্না করো তো। এগুলো শুনে তিতলি শুকনো মুখে উত্তর দিল, কিন্তু মানে আমি তো রান্না পারি না। আমি ভেবেছিলাম তুমি সামনের হোটেল থেকে সকালের মতন চিকেন কারি নিয়ে আসবে। অর্ণবের যেন ধাক্কা লাগলো কথাটা শুনে। ও চোখ বড় বড় করে বলল, কি রান্না পারো না মানে? সেই দিন যখন দেখতে গেলাম তখন কত কি করেছিলে তো, আলু পটলের দম, চিংড়ির মালাইকারি, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে নাকি? তিতলি নির্বিকার গলায় সত্যবাদী যুধিষ্ঠিরের মতন উত্তর দিল, সেই দিন তো সব রান্না মিনতি মাসি, মানে আমাদের বাড়ির কাজের মাসি করেছিল। আমি তো সারাদিন বসে বসে শুধু সেজেছিলাম, ছেলে দেখতে আসছে বলে কথা। অর্ণবকে তো কথাটা শুনে চোখ কপালে। মানে সেই দিন যে তোমার মা বাবা বলল সব রান্না পাত্রী করেছে, আমি তো সেই চিংড়ির মালাইকারি খেয়েই হ্যাঁ বললাম। তিতলি মিনমিন করে উত্তর দিল, সেই জন্যই তো বলেছিল মিথ্যে কথা, পাত্রী রান্না করতে জানে না শুনলে তো সুপাত্র পড়বে না, তাই। না, আর কোনো কথা আসছে না। অর্ণব চুপচাপ গিয়ে সোফায় বসল। মুখটা এখন থমথমে। এইসব আগে জানলে মিনতি মাসিকেই বিয়ে করত, কিন্তু এখন তো আর সেটাও সম্ভব নয়। তাই এই ভূমিকম্পের আফটারশক কাটিয়ে অর্ণব রান্নাঘরে গিয়ে গ্যাস জ্বালালো। কলেজ লাইফ থেকে একা থাকার অভ্যাস, তাই রান্নাটাও পারে, চালিয়ে নেওয়ার মতন। শুধু এটা ভাবেনি যে বিয়ের পরেও চালিয়ে নেওয়ার মতন নিজের হাতে রান্না খেয়েই দিন কাটাতে হবে। তবে তিতলি সেদিন বলেছে অর্ণবের হাতে চিকেন কারির নাকি দারুণ টেস্ট।
দিন কাটছে নিজের তালে। অর্ণক আর তিতলি কলকাতায় এসেছে 10 দিন হয়ে গেছে। সেই দিন ছিল রবিবার। অর্ণক হেলে দুলে ঘুম থেকে উঠে 11টার পর রান্না চাপিয়েছে। আজকের মেনু রুই মাছের কালিয়া আর ভাত। তবে ব্যাস, ওই রান্নাটুকুই ওর দায়িত্ব। কাপড় জামা কাচা তিতলিই করবে, আর বাসন মাজাটা মিউচুয়াল কন্ট্রাক্ট। সেটা দুজনে হাত লাগিয়ে দুটো থালা মেজে নেয়। ঠিকই আছে, বিয়ে মানে তো 50-50। সবসময় একটা মেয়েকেই রান্না করতে হবে কেন? আফটার অল দেশ স্বাধীন, নারীরা স্বাধীন। এইসব মহান চিন্তা করতে করতেই অর্ণক রান্না শেষ করে বারান্দায় এসে দাঁড়ালো। আর হঠাৎ বারান্দায় শুকোতে দেওয়া ওর শার্ট আর পাঞ্জাবিটার দিকে চোখ চলে গেল। তিতলি তো সকালবেলা ও সাদা শার্ট পাঞ্জাবি কাচতে নিয়ে গিয়েছিল। এই সাদা শার্ট, ঘিয়ে রঙের পাঞ্জাবি এই রকম ডিপ নীল রঙের হলো কি করে? কথাটা ভেবেই অর্ণক জোরে জোরে তিতলিকে ডাকলো। তিতলি সাবানের ফেনা কপালে হাতে মেখে হাজির। দেখে মনে হচ্ছে যেন বাথরুমে কাপড় জামা কাচ্ছিল না, যুদ্ধ করছিল কারোর সাথে। অর্ণক বেশ গম্ভীরভাবে বলল, তিতলি, এটা কি হলো? এই শার্ট পাঞ্জাবি এই রকম কি করে হয়ে গেল? তিতলি এর উত্তরে বেশ গর্বিতভাবেই বলল, কেন বুঝতে পারছো না? উজালা দিয়ে ধুয়েছি তো। মিনতি মাসিকে তো দেখতাম কাপড় জামা ডিটারজেন্টে দেওয়ার পর উজালার জলে ডোবাতো। কিন্তু মিনতি মাসি খুব কিপটে জানো, কয়েক ফোঁটা উজালা দিত। তাতে কি হয় বলো? আমি তো আজ হাফ শিশি ঢেলে দিয়েছি। কি ভালো পরিষ্কার হয়েছে না, দেখো। কথাটা শুনে অর্ণকের যেন কান্নাই পেয়ে গেল। আস্তে গলায় বলল, সেই এত ভালো পরিষ্কার হয়েছে যে জামার রঙটাই বদলে গেল। তিতলি, প্লিজ, বিয়ের পর এটা আমার সেকেন্ড রিকোয়েস্ট। আমার জামা কাপড় দারুণভাবে পরিষ্কার করার দরকার নেই। একটু ডিটারজেন্টের জলে ধুয়ে দিও, তাহলেই হবে। আর সেটাও যদি না পারো তাহলে ইটস ওকে, একটু জল ধোয়া করে দিলেও হবে। তিতলি কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝল না। মুখ বেঁকিয়ে বলল, তোমার না কিছুই পছন্দ হয় না, যত সব। সময়ের কাঁটা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আজ অর্ণক আর তিতলির বিয়ের 1 মাস পূর্ণ হয়েছে। তিতলি আজ সন্ধ্যাবেলা বেশ সেজেছে। অর্ণক অফিস থেকে ফিরে অবাক। তিতলি নাকি আজ নিজের হাতে রান্না করেছে। ডাইনিং টেবিলে বেশ হাসি মুখে বসলো ও। কে জানে আজ কি আছে মেনুতে। তিতলি প্রথম রান্না করেছে বলে কথা। একটু ভয়ও লাগছিল, নুন ঝাল মিষ্টি যেন ঠিকঠাক প্রপোর্শনে হয়, নইলে যে খাবে তার রিস্ক। এইসব ভাবতে ভাবতে তিতলি হাজির, হাতে একটা বাটি। কী রান্না আছে ওই বাটিতে? অর্ণক বেশ আগ্রহ সহকারে বাটির ঢাকনাটা সরালো। আর যেটা পেল সেটা দেখে ও বাকরুদ্ধ। বাটিতে আলু সিদ্ধ মাখা। তিতলি একগাল হেসে বলল, আজকের মেনু আলু সিদ্ধ আর ভাত। আজ আমি প্রথম নিজের হাতে আলুর খোসা ছাড়িয়েছি, সেটাকে সিদ্ধ করেছি, তারপর তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে জমিয়ে মেখেছি। আর সরি, ভাতটা একটু গলে গেছে। আসলে প্রেসারে 4টে সিটি বেশি পড়ে গেছে তো। যাই হোক, আজ তো সবে শুরু। এরপর আস্তে আস্তে দারুণ রান্না শিখে যাব আমি, শিওর। সত্যি, এবার তিতলিকে রান্নাটা শেখাতেই হবে। আলু সিদ্ধ আর গলা ভাত খেতে খেতে অর্ণক এটাই ভাবছিল, তবে মনে মনে। মুখে কিন্তু আলু সিদ্ধর সুনামে পঞ্চমুখ। তারপর থেকে শনি রবিবারগুলো দুজনে রান্নাঘরেই কাটত। তিতলিকে ধীরে ধীরে আলু ভাজা, ডাল, তরকারি সবই রান্না করতে শিখিয়ে দিয়েছে অর্ণক। এখন 6 মাস কেটে গেছে ওদের বিয়ের। এর মাঝে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ইডেন গার্ডেন, এমনকি দীঘাও 2 দিনের জন্য ঘুরে এসেছে ওরা। ফিলিপসের ক্যামেরার দুটো রিল শেষ, দীঘাতে ফটো তুলে। তিতলির কি সাজের বাহার সেখানে। টপনাট লিপস্টিক, ববি প্রিন্টের শাড়ি। সত্যি কথা বলতে কি, অর্ণকের এইরকম সুন্দরী বউকে নিয়ে ঘুরে বেড়াতে দারুণ লাগে। বেশ একটা গর্ব হয় নিজের উপর। ক্যামেরাতে হাতটা বারবার আপনা আপনি চলে যায়। কেমন যেন মনে হয় আজকাল মুহূর্তগুলোকে ধরে রাখতে, একদম নিজের করে রাখতে। এর মধ্যে দুর্গাপুজোর সপ্তমীর দিন তিতলি হঠাৎ সকালে উঠে অর্ণকের হাতে একটা কচি কলাপাতা রঙের শার্ট ধরিয়ে দিল। নিউ মার্কেট ঘুরে ঘুরে ও নাকি কিনেছে এই শার্টটা অর্ণকের জন্য। আজ ওদের অর্ণকের মেজো মাসের বাড়ি নেমন্তন্ন। তিতলির আবদার এই শার্টটা পরেই অর্ণকের নেমন্তন্ন রক্ষা করতে যেতে হবে। অর্ণকও কথাটা শুনে হাসি মুখে সম্মতি জানালো। কিন্তু মাসির বাড়ি গিয়ে আর এক কেস। মাসি তো অবাক। দরজা খুলেই প্রথম কথা, কী রে অর্ণক,
এই কচি কলা পাতা রঙের জামা পরেছিস যে, মনে আছে 2 বছর আগে পুজোতে তোকে এই কালারের একটা শার্টের পিস গিফট করেছিলাম, আর তুই কেমন ফেরত দিয়েছিলিস? তোর নাকি এই রং একদম চলে না। আজ নিশ্চয়ই বউ গিফট করেছে, তাই চুপচাপ পরে ঘুরতে বেরিয়েছিস। কি রে, তাই না? কথাটা শুনে অর্ণব চুপ, আর তিতলির মুখটা ফ্যাকাশে। সেই রাতে তিতলি ওকে জিজ্ঞাসা করেই ফেলল, তোমার যখন এই রংটা পছন্দ ছিল না, তখন আমাকে বললে না কেন? আমি চেঞ্জ করে আনতাম। অর্ণব সেই দিন তিতলির চোখে চোখ রেখে বেশ দৃঢ় গলায় উত্তর দিয়েছিল, আসলে সবাইকে না বলতে পারি, কিন্তু তোমাকে না বলাটা ঠিক আসে না। আর আজ থেকে কচি কলা পাতা রংটা আমার খুব পছন্দের। কথাটা শুনে তিতলি লজ্জায় চোখ নামিয়ে নিয়েছিল, আর কোনো কথা খুঁজে পায়নি উত্তর দেওয়ার মতন। এখন জানুয়ারি মাস, 1990 সাল এসে দরজায় কড়া নেড়েছে। তিতলি কিছুদিনের জন্য জলপাইগুড়ি এসেছে বাপের বাড়িতে, যদিও মনটা কলকাতাতেই পড়ে আছে। এই দুদিনে একটা চিঠিও লিখে ফেলেছে, আজ যাবে পোস্ট অফিসে পোস্ট করতে। এসবই ভাবছিল, তখনই কলিং বেলটা বেজে উঠল। এখন সকাল 8টা বাজে। এত সকালে কে এলো আবার? এইসব ভাবতে ভাবতে মায়ের গলার আওয়াজটা কানে এলো, আরে জামাই এসেছে রে। তিতলির বাবা, কি গো, তুমি কোথায় আছো? দেখো কে এসেছে। তিতলি কথাটা শুনে লাফাতে লাফাতে ড্রয়িং রুমে গিয়ে পাটা থমকে গেল। সামনে কলকাতায় ফেলে আসা চেনা মুখটা হাজির। অর্ণব স্থির দৃষ্টিতে তিতলির দিকে তাকিয়ে, মুখে একটা লাজুক হাসি। এই দৃশ্য দেখে শাশুড়ি মা বলেই ফেলল, বুঝতেই পারছি, জামাই তো বউকে ছাড়া দুদিনও থাকতে পারে না, কি টান। তিতলি সেদিন ছাদে দাঁড়িয়ে বলে উঠল, ইস, মা বাবা কি ভাবলো বলো তো। আমি তো আজই চিঠি পোস্ট করতাম, আর তুমি যে এইভাবে হঠাৎ চলে এলে, অফিসে ছুটি পেতে অসুবিধা হলো না? অর্ণব বেপরোয়াভাবে তিতলির হাতটা শক্ত করে ধরে উত্তর দিল, ধুর, যা ভাবে ভাবুক, আমার কি। আমি তো আর অন্য কারোর বউয়ের সঙ্গে দেখা করতে আসিনি। আর ওই ফ্ল্যাটে একা থাকার অভ্যাস আমার শেষ হয়ে গেছে, ভীষণ খালি খালি লাগে। তাই অফিসে অ্যাপ্লিকেশন দিয়ে চলে এলাম। এই দিনের কটা মাস পরে আজ বছর পার হওয়ার দিন, 29শে এপ্রিল। তিতলি আর অর্ণবের বিবাহ বার্ষিকী। দুজনেই সকাল সকাল রেডি হয়ে নিয়েছে বেশ সেজেগুজে। অর্ণব তো বিয়ের সেই তসরের পাঞ্জাবিটা পরেছে, তিতলি সেজেছে লাল রঙের তাঁতের শাড়িতে। দক্ষিণেশ্বরে মন্দিরে পুজো দিতে যাবে, তারপর সিনেমা দেখে হোটেলে খেয়ে বাড়ি ফেরা। সারাদিনের প্ল্যান। সবই ঠিক চলছিল সকাল থেকে, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় স্কুটারটা বিগড়ে গেল। আগের বছরই এই সেকেন্ড হ্যান্ড বাজাজ স্কুটারটা কিনেছিল অর্ণব। এই বিবাহ বার্ষিকীর দিনে যে এইভাবে ভোগাবে এটা কে জানত। কিছু দূর গিয়ে গ্যারেজ। তসরের পাঞ্জাবি ঘামে একেবারে ভিজে গেছে স্কুটার ঠেলতে ঠেলতে, আর সঙ্গে আবার সুন্দরী বউ। রাস্তার সব লোকেরা ওদের দিকে তাকিয়ে। এত লজ্জা লাগছিল অর্ণবের। তার উপরে রাস্তার কিছু দুষ্টু বাচ্চা অবধি ওদের আওয়াজ দিল, দাদার গাড়ি বিগড়ে গেছে, দাদার গাড়ি বিগড়ে গেছে। উফ, সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিল। যাই হোক, গাড়ি ঠিক হওয়ার পর দক্ষিণেশ্বরে পুজো দিয়ে গঙ্গার ধারে বসেছে ওরা। অর্ণবের মুখ ভার, সকালের ঘটনাটা ভুলতেই পারছে না। তিতলি আর চুপ করে না থেকে বলেই ফেলল, কি হয়েছে তোমার, এত দুঃখ কিসের? অর্ণব মুখ ভার করেই উত্তর দিল, ধুর, আজ যা হলো সকালে। আমার ওই স্কুটারের জন্য তোমারও লজ্জা। সরি তিতলি, আর 3 মাস সময় দাও, এইবার পুজোতে একটা নতুন স্কুটার কিনবই। তিতলি কথাটা শুনে হেসে ফেলল, কে বলল তোমাকে আমার লজ্জা লেগেছে? আর আমি তো নিজের জীবনে টাটা বিড়লা আম্বানিকে চাইনি। আমি তো প্রথম থেকে এইরকম স্কুটারওয়ালা চশমা পরা একটা মিষ্টি বর চেয়েছিলাম, সেটা পেয়ে গিয়েছি, ব্যাস যথেষ্ট। আর আমার নতুন স্কুটার চাই না। কথাটা বলেই অর্ণবের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিল। 1 বছর আগের দুটো অজানা অচেনা মন আজ 365 দিনের ব্যবধানে খুব চেনা, খুব কাছের। প্রেম ওদের জীবনে এসেছে 7 পাকে বাঁধা হয়ে যাওয়ার পর, অন্য স্বাদে অন্য রূপে। ওরা কিন্তু নিজেদের 25 বছরের বিবাহবার্ষিকীতেও দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দিয়েছে। তবে সেবার শুধু দুজনে না, 3 জন মিলে। অর্ণব আর তিতলির একমাত্র মেয়ে তমালিকার সঙ্গে। তবে বয়স বাড়ল, প্রেমটা কিন্তু এখনও ওদের জীবনে একেবারে নতুন, ঠিক 25 বছর আগের মতো।
আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।